দেখ, অবকলন বা ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে সাধারণত আমরা মানে কি বের করব সেটা একটু দেখ। ধরে নে একটা ফাংশান দেওয়া আছে, ফাংশান কীরকম যে y ইজ ইকুয়াল টু সাইন এক্স। তার মানে এগুলোকে কি বলা হয় যে y হলো, এরকম যদি হয় তখন আমরা লিখব y হলো এক্সের অপেক্ষক। অপেক্ষকের ইংরেজি হচ্ছে ফাংশান, ঠিক আছে? তখন আমরা বারবার বলবো যে y হচ্ছে এক্সের ফাংশান। তো কোনো একটা মানে ফাংশান যখন হচ্ছে মানে এক্সের ফাংশান হবে, ঠিক আছে, তখন সেই জিনিসটাকে এইভাবে প্রকাশ করা হয় যে y ইজ ইকুয়াল টু এফ এক্স, ফাংশান অফ এক্স, ঠিক আছে? সেই জন্য এটাকে y ইকুয়াল টু এফ অফ এক্স প্রকাশ করা হবে। এবার এই যে ফাংশানগুলো আমরা লিখব যে y ইকুয়াল টু সাইন এক্স হতে পারে, কিংবা ধরে নে y ইকুয়াল টু এরকম হতে পারে যে 2x স্কোয়ার প্লাস 5। এই যে ফাংশানগুলো আমি লিখছি, এই ফাংশানগুলো কীরকম টাইপের দেখ, এক্সের মানের উপর ডিপেন্ড করে করে আমি ওয়াইয়ের মানগুলো পাওয়া যাবে, ঠিক আছে? এক্সের মান যেমন যেমন হবে সেই হিসাবে আমি ওয়াইয়ের মান পাবো। যেহেতু ওয়াইয়ের মান, ঠিক আছে, ওয়াইয়ের মান এক্সের মানের উপর নির্ভর করে, এক্সের মানের ওপর নির্ভরশীল, ঠিক আছে? ভালো করে ভেবে দেখ, ওয়াই যেহেতু ওয়াইকে যেহেতু এক্সের আকারে প্রকাশ করা আছে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো যে ওয়াই এক্সের মানের উপর নির্ভরশীল। তাহলে সেই ক্ষেত্রে সেই জন্য ওয়াইকে বলা হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে ওয়াই হচ্ছে এক্সের উপর ডিপেন্ড করে আছে। তাহলে ওয়াই যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয় তাহলে সেই ক্ষেত্রে এক্স কী হবে দেখ, এক্সের যে মানটা সেটার মান দেখ কারো উপর নির্ভর করে নাই, এক্স মানে যেমন খুশি সেরকম হতে পারে। সেই জন্য এক্স যেহেতু কারো উপর নির্ভর করে থাকছে না, সেই জন্য এক্সকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? তাহলে এখানে যেটা লিখলাম যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই ব্যাপারটা বুঝতে পারলি? যে যখন কোনো একটা ফাংশানে দেখব যে একটা রাশির মান বা একটা চলরাশির মান অন্য চলরাশির উপর নির্ভর করে থাকছে, তখন সেই চলরাশিগুলোকে বলা হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর যদি কোনো চলরাশির মান অন্য চলরাশির উপর নির্ভর করে না থাকে, ঠিক আছে, তখন সেই ধরনের চলরাশিগুলোকে বলা হবে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে এক্সের মান, এক্স হচ্ছে কি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওয়াই হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার দেখ, এবার এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে কি যে ওয়াই যেহেতু এক্সের উপর ডিপেন্ড করে আছে, হ্যাঁ, তাহলে ভালো করে খেয়াল করে দেখতো যে এক্সের মান যেমন যেমনভাবে মানে বসাবো, এক্সের মানের উপর ডিপেন্ড করে আমি ওয়াইয়ের মানগুলো সেরকম সেরকম পাবো, ঠিক আছে? এবার এই ধরনের যে ফাংশান বা অপেক্ষকগুলো দেওয়া আছে, এই ফাংশান বা অপেক্ষকগুলোর ক্ষেত্রে ভালো করে ভেবে দেখ, এক্সের মান যদি বৃদ্ধি পেতে থাকে, এক্সের মান যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, ওয়াইয়ের মানও বৃদ্ধি পাবে, তাই না? মানে এক্সের মান যেভাবে বৃদ্ধি পাচ্ছে ওয়াইয়ের মানও সেইভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে অবকলন ব্যাপারটা কি যে এক্সের মান ধরে নে প্রথমে ছিল 2, পরে সেটাকে 2 থেকে বাড়িয়ে পরে এক্সের মানটাকে করলাম হচ্ছে কত 2.1। তাহলে এখানে যে এক্সের মানটা বৃদ্ধি পেল কতটা, এক্সের মানটা বৃদ্ধি পেল 2.1 থেকে 2 হচ্ছে মাইনাস। এই যে যতটা বৃদ্ধি পেল এক্সের মানটা, এটাকেই হচ্ছে এই ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করা হয়। ডেল্টা এক্স এই কথাটার দ্বারা যখনই আমরা এরকমভাবে লিখব কোনো একটা কিছুকে, তখন মনে রাখবি যে ডেল্টা এক্সটা কী জিনিস, ডেল্টা এক্স হচ্ছে যে চলরাশিটা এক্স হিসাবে নিয়েছিলাম সেই চলরাশির প্রাথমিক মান এবং অন্তিম মানের মধ্যে কি ডিফারেন্সটাকে আমি ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করছি। এই ডেল্টা এক্সটা কেন ডেল্টা দিয়ে প্রকাশ করছি, কারণ ডেল্টা যখনই এই ডেল্টা কথাটা লেখা হবে তখন ভাবতে হবে যে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা খুবই ক্ষুদ্র একটা পার্থক্য, যেটা হচ্ছে ধনাত্মক হবে কিন্তু পার্থক্যের পরিমাণটা খুবই ক্ষুদ্র হবে। সেই জন্য এই যে পার্থক্যটাকে এটাকে হচ্ছে ডেল্টা এক্স দিয়ে মানে প্রকাশ করা হচ্ছে। তাহলে ভালো করে খেয়াল করে দেখতো যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই ফাংশানের ক্ষেত্রে যদি এক্সের মানটা আমি ডেল্টা এক্স পরিমাণ বৃদ্ধি করি,
তাহলে এক্সের প্রাথমিক মান যদি এক্স হয় তাহলে ডেল্টা এক্স পরিমাণ বৃদ্ধি পাওয়ার পরে তার মানটা কত হবে, এক্স প্লাস ডেল্টা এক্স এটা হবে। তাহলে যখন এক্সের মানটা এক্স ছিল তখন ওয়াইয়ের মানটা কি এফ এক্স, যখন এক্সের মানটা হয়ে গেল এক্স প্লাস ডেল্টা এক্স তখন যে ওয়াইয়ের মানটা, সেই ওয়াইয়ের মানটা কত হবে দেখ, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, কারণ এক্সের মান যদি বৃদ্ধি পেয়ে যায় সেই ক্ষেত্রে ওয়াইও তো বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে সেই ওয়াইয়ের মানটা কত হবে, এফ অফ এক্সের জায়গাতে তখন এই বৃদ্ধিপ্রাপ্ত মানটা বসাতে হবে। বল এইটুকুটা বুঝতে পারলে কি না? এক্সের মান যখন এক্স ছিল তখন ফাংশানটা যদি এফ এক্স হয় তাহলে এক্সের মানটা যখন এক্স প্লাস ডেল্টা এক্স তখন ফাংশানটা কত হবে, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। এবার এফ এক্সকে যদি আমি ওয়াই দিয়ে প্রকাশ করি তাহলে এবার তো এক্স প্লাস ডেল্টা এক্স মানে কি এক্সের বৃদ্ধিপ্রাপ্ত মানটা বসিয়েছি। তাহলে যখন আমি এক্সের বৃদ্ধিপ্রাপ্ত মানটা বসিয়েছি তাহলে সেই বৃদ্ধিপ্রাপ্ত মানটাকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে, যখন বৃদ্ধিপ্রাপ্ত মানটা বসিয়েছি তখন ওয়াইয়ের মানটাও বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে ওয়াইয়ের মানটা বৃদ্ধি পেয়ে গিয়ে হবে কত, তাহলে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখতো, আমি যদি ডেল্টা ওয়াইয়ের পরিমাণটা বের করতে চাই তাহলে আমি ব্যাপারটাকে এরকম লিখতে পারবো যে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ঠিক আছে, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা থেকে আমি কি করব, ওয়াইকে বাদ দিয়ে দেবো। তাহলে এখান থেকে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মানে কি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, ঠিক আছে, মাইনাস হচ্ছে এফ অফ এক্স। তাহলে এই যে ব্যাপারটা এটাকেই বলা হচ্ছে কি ওয়াইয়ের বৃদ্ধি, অর্থাৎ এক্সের বৃদ্ধি যদি ডেল্টা এক্স পরিমাণ হয় তাহলে ওর অন্তিম মানটা কত হবে, এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে সেই ক্ষেত্রে ওয়াইয়ের বৃদ্ধিটাও হয়ে যাবে ডেল্টা ওয়াই, তাহলে অন্তিম মানটা কত হবে, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই অর্থাৎ ওয়াইয়ের যে বৃদ্ধির পরিমাণটা সেই বৃদ্ধির পরিমাণটাকে আমি কি দিয়ে প্রকাশ করছি, ডেল্টা ওয়াই দিয়ে প্রকাশ করছি। তাহলে এখানে ডেল্টা ওয়াই কী জিনিস আর ডেল্টা এক্স কী জিনিস এই ব্যাপারটুকুর মধ্যে মানে ধারণাটা ক্লিয়ার হলো? হ্যাঁ, এবার আমি এই যে ফাংশানটার মানে যে দুটো ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই আমরা আলোচনা করলাম, এই ডেল্টা ওয়াইয়ের মান আর ডেল্টা এক্সের মান এই দুটোর যদি অনুপাত বের করি, ঠিক আছে, তাহলে সেই অনুপাতটা কি পাওয়া যাবে দেখতো, অনুপাতটা পাওয়া যাবে হচ্ছে এরকম যে এক্স প্লাস ডেল্টা এক্স মানে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস হচ্ছে কি এফ এক্স বাই ডেল্টা এক্স মানে হচ্ছে কি শুধু ডেল্টা এক্স বসলো। তাহলে এফ এক্সের এই যে অনুপাতটা সেই অনুপাতটা তাহলে কি হলো দেখতো, এটা ব্যাপারটা বুঝতে পারলে কি না দেখ, ঠিক আছে। এবার এই মানে ডিফারেন্সিয়েশনটা কী জিনিস বলছে, আমি যদি এবার ডেল্টা এক্সের মানটা, ডেল্টা এক্স তো আমার হাতে আছে যে এক্সের মানটা আমি কতটুকু বাড়াবো, এক্সের মানটা যদি ধরে নে 2 থেকে আমি 2.01 করি তাহলে এখানে ডেল্টা এক্স কত হবে 0.01, কিন্তু আমি যদি 2 থেকে এক্সের মানটা 2.0000001 করি তাহলে এই ক্ষেত্রে ডেল্টা এক্সের মানটা কত হবে 0.0000 এইভাবে 1 হবে। যদি এক্সের ডেল্টা এক্সের মানটা আমি ক্রমশ কি করি অনেক ক্ষুদ্র বাড়াই, মানে ডেল্টা এক্সের যে মানটা সেটাকে ক্রমশ জিরোর দিকে টেন্ড করছি, মানে ডেল্টা এক্সটাকে এতটাই ক্ষুদ্র নিচ্ছি যে সেটা জিরো এর কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু কখনো জিরো হচ্ছে না, ঠিক আছে। তাহলে ওটাই আমি বলছি যে যদি ডেল্টা এক্সটাকে টেন্ডস টু জিরো করি তাহলে সেই ক্ষেত্রে বলতো এই ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্স এই যে রাশিটার মান সেই রাশিটার মান কোনো না কোনো একটা নির্দিষ্ট সসীম মানের দিকে অগ্রসর হবে। বল এটা হবে কেন? যদি ডেল্টা এক্সটাকে মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করতে থাকি তাহলে এই যে অনুপাতটার মানটা এই অনুপাতটা কি হবে নির্দিষ্ট কোনো না কোনো একটা সসীম মানের দিকে অগ্রসর হতে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে অগ্রসর হতে থাকবে একটা সসীম মানের দিকে সেই সসীম মানটাকেই বলা হবে, ওই সসীম মানটাকেই কি বলা হবে, সসীম মানকেই বলা হবে, ঠিক আছে, বলা হবে এক্স বিন্দুতে ওয়াইয়ের অবকলন, ঠিক আছে। ওই যে সসীম মানটা যে সসীম মানটা পাওয়া যাবে সেই সসীম মানটাকেই কি বলা হবে এক্স বিন্দুতে ওয়াইয়ের অবকলন। আর সেটাকে প্রকাশ করা হবে কীরকমভাবে, সেটাকে প্রকাশ করা হবে ওয়াই ডি ওয়াই ডিএক্স এই আকারে। তাহলে ডি ওয়াই ডিএক্স জিনিসটা কি হলো দেখ, ডি ওয়াই ডিএক্স এরকম জিনিস হলো যে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল্টা ওয়াই বাই হচ্ছে কি ডেল্টা এক্স। তাহলে এটাই ব্যাপারটা কি হয়ে যাচ্ছে দেখতো,
লিমিট ডেল্টা এক্স টেন্স টু কত 0, আর ডেল্টা ওয়াইয়ের উপরে মানটা তাহলে কত হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস হচ্ছে কি এফ এক্স বাই হচ্ছে কি ডেল্টা এক্স। বল এই ব্যাপারটা বুঝতে পারলি কি না? তাহলে ডিফারেন্স অবকলন ব্যাপারটা কী জিনিস বোঝা গেল তো? এবার হচ্ছে আমাদের যে মানে এই ডিফারেন্সিয়েশানটা ভালো করে খেয়াল করে দেখ, এই ডিফারেন্সিয়েশানটা অ্যাকচুয়ালি কী জিনিস আরও যদি আমি সহজভাবে ব্যাখ্যা করতে যাই তাহলে কীরকম পাওয়া যাবে। এই ডিফারেন্সিয়েশানটা হচ্ছে যে এই যে এক্স ডেল্টা ওয়াই, তাহলে ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এই যে এক্সটা ডেল্টা এক্স এটা কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে আমি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের বৃদ্ধি বাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের বৃদ্ধি এই অনুপাতটা বের করতে চাইছি। তাহলে এই অনুপাতটাকে কি বলা হয়? এই অনুপাতটাকে বলা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের বৃদ্ধির হার বের করছি কার সাপেক্ষে, দাঁড়া কে জয়েন করছি একটু কম, যে ধরনে এক্স বাই টি, এক্স যদি সরণ হয় আর টি যদি সময় হয়, তার মানে আমরা এটাকে কি বলতে পারি, এটাকে তখন বলছি মানে সময়ের সাপেক্ষে সরণের হার, তাই না? সরণের সাপেক্ষে সময়ের সাপেক্ষে সরণের হার। তাহলে আমি এটাকে কি বলতে পারবো, এটাকে বলতে পারবো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বৃদ্ধির হার। ভালো করে ভেবে দেখ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বৃদ্ধির হার নির্ণয় করছি, এটাকেই বলা হচ্ছে কি ডিফারেন্সিয়েশান। ঠিক আছে, ডেরিভেটিভ। বল এই ডেরিভেটিভের এই ব্যাপারটুকু বুঝতে পারলি কি না? এবার বলতো যদি হচ্ছে এই যে লিমিটটা আমরা লিখেছি, এই লিমিটটা তো কোনো সময় অস্তিত্ব থাকতেও পারে, আবার কোনো সময় অস্তিত্ব নাও থাকতে পারে, তাই না? যদি এই লিমিটটার অস্তিত্ব থাকে তাহলে বলবো এই ডেরিভেটিভের অস্তিত্ব আছে, আর যদি এই লিমিটটার অস্তিত্ব না থাকে তাহলে বলবো ওই ডেরিভেটিভের অস্তিত্ব নাই। তার মানে কোনো একটা বিন্দুতে ডেরিভেটিভের অস্তিত্ব আছে কি নাই সেটা যদি আমাকে যাচাই করতে হয়, সেটা যাচাই করার জন্য আমি কি যাচাই করব? সেটা যাচাই করার জন্য আমি যাচাই করব যে এই যে লিমিটটা, এই লিমিটটার অস্তিত্ব আছে কি নাই। ঠিক আছে, আমি লিমিটটার অস্তিত্ব যাচাই করব, সেই লিমিট যদি অস্তিত্ব থাকে তাহলে ডেরিভেটিভের অস্তিত্ব থাকবে, আর লিমিটের যদি অস্তিত্ব না থাকে তাহলে ডেরিভেটিভের অস্তিত্ব থাকবে না। বল ব্যাপারটা বুঝতে পারলি কি না? এবার হচ্ছে এই যে লিমিটটা, সেই লিমিটটার কখন অস্তিত্ব থাকবে? যদি ডান পক্ষের লিমিট আর বাম পক্ষের লিমিট হচ্ছে মানে সমান হয়, তাই না? তাহলে ডান পক্ষের যে লিমিট, আচ্ছা এখানে যেটা ডিওয়াই ডিএক্স দিয়ে যেটা লিখেছি না, সেটাকে আবার আমরা ফাংশানটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স লিখছিলাম, তো সেই জন্য এই ডিওয়াই ডিএক্সটাকে আবার এফ ড্যাশ এক্স দিয়েও প্রকাশ করা হয়, এফ ড্যাশ এক্স দিয়েও প্রকাশ করা হয়। বুঝতে পারলি? তাহলে এই যে ডান দিকে যে লিমিটটা লিখেছি, সেই লিমিটটার বাম পক্ষের লিমিটটাকে আমি কি লিখতে পারি দেখতো, লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 মাইনাস, ঠিক আছে, এফ অফ ডেল্টা এক্স, এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস হচ্ছে এফ এক্স বাই হচ্ছে ডেল্টা এক্স। তাহলে এই যেটা লিখলাম এটাকে আমি কি বলতে পারি, এটাকে দেখ বলতে পারি না যে এটা হচ্ছে এই লিমিটটার বাম পক্ষের লিমিট, তাই না? তাহলে এটাকে আমি বাম পক্ষের ডেরিভেটিভ বলবো, আর বাম পক্ষের ডেরিভেটিভকে তখন আমি এল এফ ড্যাশ এক্স দিয়ে প্রকাশ করব। এমনি নর্মালি শুধু লিমিট যখন করব তখন সেটা শুধু এফ ড্যাশ এক্স, আর যখন বাম পক্ষের লিমিটটা নিচ্ছি তখন সেটাকে বলছে কি এল এফ ড্যাশ এক্স, অর্থাৎ বাম পক্ষের ডেরিভেটিভ। আর একই রকমভাবে যদি আমি ওই লিমিটটা ডান পক্ষের লিমিটটাকে নিই তাহলে সেটাকে কি দিয়ে প্রকাশ করব দেখ, এটা দিয়ে লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, সেই ক্ষেত্রে কি হবে এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস হচ্ছে কি এফ এক্স বাই হচ্ছে কি ডেল্টা এক্স। তাহলে এটাকে তখন আমি কি দিয়ে প্রকাশ করব, এটাকে তখন আমি লিখব হচ্ছে আর এফ ড্যাশ এক্স। দেখ বুঝতে পারলি কি না? তাহলে যদি লিমিটটার অস্তিত্ব থাকতে হয়, অর্থাৎ ডেরিভেটিভের অস্তিত্ব থাকতে হয়, তাহলে এল এফ ড্যাশ এক্স আর হচ্ছে কি আর এফ ড্যাশ এক্স এই দুটোকে সমান হতে হবে। যদি এই দুটো সমান হয় তাহলেই আমি বলবো যে এই ডেরিভেটিভটার অস্তিত্ব আছে
আর না হলে ওই ডেরিভেটিভটার অস্তিত্ব নাই। বুঝতে পারলি? এবার হচ্ছে যখন আমি ডেরিভেটিভটাকে এফ ড্যাশ এক্স দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে, যখন আমি ডেরিভেটিভটাকে এফ ড্যাশ এক্স দিয়ে প্রকাশ করছি তখন তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস হচ্ছে কি এফ এক্স বাই হচ্ছে ডেল্টা এক্স। কোথাও কোথাও এই যে ডেল্টা এক্সটাকে না, এই ডেল্টা এক্সটাকে সবসময় এইচ দিয়ে প্রকাশ করবে, যে ডেল্টা এক্সের যে বৃদ্ধির পরিমাণটা, ক্ষুদ্রতর বৃদ্ধির পরিমাণটা, সেই বৃদ্ধির পরিমাণটাকে এইচ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে যদি এইচ দিয়ে প্রকাশ করা হয় তাহলে এই ডেফিনেশনটাই কি হয়ে যাবে, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ এক্স বাই হচ্ছে এইচ। ঠিক আছে, আবার যদি এই যে ডিফারেন্সিয়েশনটা করলাম এফ ড্যাশ এক্স, এই ক্ষেত্রে এফ ড্যাশ এক্সকে বলবো, একে বলবো কি এফ এক্সের অবকলন, ঠিক আছে, এক্স বিন্দুতে। এবার আমি যদি এই এফ ড্যাশ এক্সটাকে এই যে এইভাবে প্রকাশ করি এফ ড্যাশ এক্সটাকে, তাহলে কি করব, দেখ এফ ড্যাশ এ, এক্সের জায়গাতে এ লিখছি, তাহলে কি লিখব, লিমিট এইচ টেন্স টু জিরো, ঠিক আছে, এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ এ বাই হচ্ছে এইচ। মানে আমরা এই যে এটার সাপেক্ষে লিখলাম। হ্যাঁ, আমরা এবার থেকে কিন্তু ওই ডেল্টা এক্স না লিখে যে এটাকেই বারবার কিন্তু ইউজ করব, মনে রাখবি। ঠিক আছে, যেটাকে ডেল্টা এক্সটাকে এইচ দিয়ে প্রকাশ করে দিয়েছি এটাই কিন্তু আমরা বারবার ইউজ করব। তাহলে এটা যেটা লিখলাম সেটাকে কি লিখলাম, দেখ এটা লিখলাম হচ্ছে এফ ড্যাশ এ। তাহলে এফ ড্যাশ এ যে ব্যাপারটা সেটাকে আমি এইরকমভাবে সংজ্ঞা অনুসারে প্রকাশ করতে পারলাম। তাহলে আমি এফ ড্যাশ এক্সকে যদি এফ এক্সের অবকলন এক্স বিন্দুতে বলতে পারি, তাহলে আমি একই নিয়মে এফ ড্যাশ একে কী বলতে পারবো বলতো, এফ ড্যাশ একে বলতে পারবো এফ এক্সের অবকলন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে। দেখ বুঝতে পারলি কিনা, ফাংশান দিয়ে দিয়েছে হচ্ছে এরকম যে এফ এক্স ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 1, 2x স্কোয়ার প্লাস 1 দিয়ে আমাকে বলেছে যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে মানে এফ এক্সের অবকলনের অস্তিত্ব আছে কিনা, মানে অবকলনের অস্তিত্ব আছে কিনা যাচাই করতে বলেছে। যদি অস্তিত্ব থাকে, ঠিক আছে, তাহলে সেই অবকলনটা কত সেটা আমাকে জানতে চেয়েছে। প্রশ্নটা বোঝা গেল? দেখ তাহলে এফ এক্স ইকুয়াল টু যদি 2x স্কোয়ার প্লাস 1 হয়, তাহলে দেখ আমরা ডেরিভেটিভের সংজ্ঞাটা কি জানি, যে ডেরিভেটিভ যেটা এফ ড্যাশ এক্স এটা ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে কি এফ এক্স বাই হচ্ছে কত এইচ। ঠিক আছে, এবার যদি আমাকে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনের অস্তিত্ব আছে কিনা যাচাই করতে হয়, তাহলে আমরা কি বের করব, তাহলে আমরা বের করব বামপক্ষের ডেরিভেটিভ, কিন্তু যেহেতু 1 বিন্দুতে বলেছে তাহলে এফ ড্যাশ 1 হবে, তাহলে এল এফ ড্যাশ 1, তাহলে এটাকে কি লিখব, দেখ এটাকে লিখব লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে এফ অফ 1 বাই হচ্ছে এইচ। বল এটা বুঝতে পারলি কিনা? তাহলে একই রকমভাবে আমি আর এফ ড্যাশ 1টা কী লিখব বল, আর এফ ড্যাশ 1 অর্থাৎ ডান পক্ষের লিমিট, সেটাকে লিখব লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ 1 প্লাস এইচ, ঠিক আছে, মাইনাস হচ্ছে কি এফ অফ 1 বাই কত এইচ। বল বুঝতে পারলি কিনা? তাহলে এই লিমিট দুটো আমরা ভ্যালু বের করব। যদি এই লিমিট দুটোর ভ্যালু সেম সেম বেরিয়ে যায় তাহলে বলবো যে ওই যে ফাংশানটা সেই ফাংশানটার এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনের অস্তিত্ব আছে। ঠিক আছে, তাহলে শুরু করি আমি। তাহলে ভালো করে খেয়াল করে দেখতো যে যদি হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু যদি 2x স্কোয়ার প্লাস 1 হয়,
তাহলে এফ অফ 1 প্লাস এইচ ইকুয়াল টু কত হবে? এফ অফ 1 প্লাস এইচ ইকুয়াল টু এটা হবে কি না দেখতো, 2 ইন্টু 1 প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে প্রথমটার ভ্যালু, মাইনাস দ্বিতীয়টার ভ্যালু কত হবে 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে এইচ। বল এটা হবে কি না? প্রথম ক্ষেত্রে এই যে এক্সের জায়গাতে 1 প্লাস এইচ বসাতে হলো, আর দ্বিতীয় ক্ষেত্রে এক্সের জায়গাতে এই যে 1 বসাতে হলো। বুঝতে পেরেছিস? তাহলে এর পরের লাইনটা কি দাঁড়াচ্ছে? এর পরের লাইনটা দাঁড়াচ্ছে লিমিট এইচ টেন্ডস টু হচ্ছে 0 মাইনাস, উপরে কত হবে? উপরে 2 ইন্টু স্কোয়ারটা ভেঙে দিই, 1 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার প্লাস 1 হবে, মাইনাস কত হবে? এটা 2 1 2 3 হয়ে যাবে, তাহলে একবারে করে দিলাম -3 বাই কত এইচ। ঠিক আছে, দেখ পরের লাইনে এটা তাহলে কত হবে? লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, উপরে যদি গুণ করে দিই তাহলে কত হবে? উপরে গুণ করলে 2 প্লাস 4h প্লাস 2h স্কোয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে কত 3 বাই হচ্ছে কত h। তাহলে এখান থেকে কত হবে? এখান থেকে হবে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, উপরে কত হবে দেখতো? এখানে 2 হবে, আর এখানে এই দুটো মিলিয়ে হচ্ছে -2 হবে, তাহলে ওই দুটো কেটে যাবে, আর মাঝখানে শুধু থাকবে এই যে এই, দেখ ভালো করে খেয়াল করে, এই যে এই দুটোতে হবে -2 আর এটা হবে কত +2, তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে কেটে গিয়ে তাহলে পরে থাকবে কত? পরে থাকবে 4h স্কোয়ার প্লাস 2h, তাহলে এর মধ্যে থেকে আবার কত হবে? 2h কমন যাবে, 2h কমন নিলে এখানে থাকবে 2 প্লাস h বাই হচ্ছে h। এই এইচের সাথে এই এইচটা কেটে গেল, যদি কেটে যায় তাহলে এবার আমি এইচের মানটা বসিয়ে দিতেই পারি, বসিয়ে দিলে 2 ইন্টু 2 প্লাস 0 সমান সমান তাহলে কত হবে 4। তাহলে এটা আমাদের বাম পক্ষের লিমিটটা বেরোলো। এবার আমি একই নিয়মে ডান পক্ষের লিমিটটা ক্যালকুলেশন করি, দেখি ডান পক্ষের লিমিটটা কত পাওয়া যায়। ঠিক আছে, ডান পক্ষের লিমিট একই নিয়মে তাহলে কি হবে? এখানে লিমিট এইচ টেন্ডস টু হচ্ছে 0 প্লাস, একই ক্যালকুলেশন হবে, এফ অফ 1 প্লাস এইচ মানে কত হবে? ওই যে 2 ইন্টু 1 প্লাস এইচ তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে এইচ। এই পুরো ক্যালকুলেশনটা করে যেটা বেরোবে এরও অ্যান্সার 4 বেরোবে। দেখ বল বুঝতে পারলি কি না? এতটা বোঝা গেল? তাহলে এখান থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারি? এখান থেকে আমি সিদ্ধান্তে আসতে পারি যে অতএব এল এফ ড্যাশ 1 ইকুয়াল টু আর এফ ড্যাশ 1, তাই না? আর এফ ড্যাশ 1 ইকুয়াল টু কত 4, তার মানে বাম পক্ষের ডেরিভেটিভ আর ডান পক্ষের ডেরিভেটিভ দুটোরই মান সমান হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এফ ড্যাশ 1 ইকুয়াল টু কত 4, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফএক্সের অবকলনের যে মানটা, সেই এফএক্সের অবকলনের মানটা হচ্ছে কত 4। বল অঙ্কটা বুঝতে পারলি কিনা? বোঝা গেল? এবার যদি এরকমই অঙ্কটা টুকলি তো, বুঝতে পারলি কি না? আচ্ছা, এবার হচ্ছে নেক্সটটা তাহলে দেখ, নেক্সট আমি অঙ্কটা করি। এফএক্স যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে যদি মড এক্স দেওয়া থাকে, মড এক্স মানে আমি আগের দিনই শিখিয়েছিলাম মড এক্সকে আমি কীরকম ভাঙতে পারি। মড এক্স ইকুয়াল টু প্লাস এক্স হবে যদি হচ্ছে কি হবে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হবে যদি এক্সের মানটা নেগেটিভ হয়। বুঝতে পারলি? মড এক্স ভাঙা শিখিয়েছিলাম, মনে পড়ছে তো? তাহলে মড এক্সকে এইভাবে ভাঙানো যায়। এবার যদি এই ফাংশানটার ক্ষেত্রে আমাকে বলে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশানটা অবকলন যোগ্য কি যোগ্য না সেটা তুমি নির্ণয় করো, তাহলে আমাদেরকে এবার দেখতে হবে যে এই ফাংশানটা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবকলন হতে গেলে তার বাম পক্ষের ডেরিভেটিভ আর ডান পক্ষের ডেরিভেটিভটা ইকুয়াল হতে হবে, তাই না?
তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে বাম পক্ষের যে ডেরিভেটিভ সেই বাম পক্ষের ডেরিভেটিভটাকে আমি এরকম লিখতে পারবো এল এফ ড্যাশ 0, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে বাম পক্ষের ডেরিভেটিভ। তাহলে সেটাকে কি লিখতে পারবো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 0 প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ 0 বাই কত এইচ। বল অঙ্কটা বুঝতে পারলে কি না? আর ডান পক্ষের যে ডেরিভেটিভটা সেটাকে আমরা কি লিখতে পারবো আর এফ ড্যাশ 0, তাহলে সেটাকে লিখতে পারবো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস। যদি এইচ টেন্স টু 0 প্লাস হয় তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে কি লিখতে পারবো এফ অফ 0 প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ 0 বাই হচ্ছে এইচ। বল বুঝতে পারলে কি না? কোনটা? এটার ক্যালকুলেশন সেম তো হবে না, আগেরটাতে সেম হলো এটাতে সেম হবে না। দেখ ঠিক আছে কীরকম সেম হবে না, পরের লাইনে এটাকে কি লিখতে পারবো দেখ, এটাকে লিখতে পারবো হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 0 প্লাস এইচ যেটা, ঠিক আছে সেই এফ অফ 0 প্লাস এইচের যে মানটা সেই মানটাকে এরকম লিখতে পারি 0 প্লাস এইচ যেটা কী হবে এফ এইচ হয়ে যাবে মাইনাস কত এফ 0 বাই কত এইচ। এবার আমাকে বল যে এইচ টেন্স টু 0 মাইনাস, হ্যাঁ এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে এইচের মানটা 0 এর দিকে অগ্রসর হচ্ছে 0 এর বাঁ দিক থেকে, তাহলে সেই ক্ষেত্রে এফ মানে এইচের যে মানগুলো সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। তাহলে এফএইচের যে মানটা সেই এফএইচের মানটা আমি কোন লাইন থেকে পাবো? এই লাইন থেকে পাবো না? তাহলে মানে ফাংশানটাকে এইচের ফাংশান হিসাবে যদি দেখি তাহলে এফ এইচ ইকুয়াল টু মড এইচ ইকুয়াল টু এইচ যখন এইচ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর যখন হচ্ছে মাইনাস এইচ তখন এইচ লেস দ্যান 0। এফ এইচ আসে বলে এই ফাংশানটাকে এইচের ফাংশান হিসাবে দেখছি, বুঝতে পারলি? তাহলে এফ এইচের এইচ যেহেতু 0-র থেকে ছোট তাহলে সেহেতু আমি এই লাইনটার জন্য ডেরিভেটিভের এই ফাংশানটার ভ্যালুটাকে নিতে পারবো। এইটুকু বুঝতে পারলি? হ্যাঁ এবার তাহলে আমি এফ এইচের জায়গাতে কত বসাতে পারবো ভালো করে খেয়াল করে দেখ। এখানে তো এইচ টেন্স টু 0 মাইনাস হলো, এফ এইচের জায়গাতে তাহলে মাইনাস এইচ বসাতে পারবো। কেন বসাতে পারলাম মাইনাস এইচ? কারণ এইচ হচ্ছে 0-র থেকে ছোট মাইনাস। এবার f0 যেটা সেই f0 যখন x মানে এই যে ইকুয়াল টু যেটা আছে না x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এই জায়গাটা যদি ভালো করে মানে খেয়াল করি তাহলে এখানে দেখতো x 0 এর থেকে বড় অথবা সমান, তখন হচ্ছে fx এর যে মানটা সেটা হচ্ছে x। তাহলে এখানে দেখতে পাচ্ছি f0 যেটা সেই f0 এর ক্ষেত্রে x এর মানটা 0 এর সাথে সমান, তো এর ক্ষেত্রে এই যে এর ক্ষেত্রে x এর মানটা 0 এর সাথে সমান, তো তাহলে আমাদের এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে, তাই না? এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। তাহলে সেই ক্ষেত্রে fx ইকুয়াল টু কত x, তাহলে fx ইকুয়াল টু x হলে f0 ইকুয়াল টু কত হবে বল? ওয়ান কেন? fx ইকুয়াল টু x, তাহলে f0 ইকুয়াল টু কত হবে? x এর জায়গায় 0 বসবে, বুঝতে পারলি না? fx যদি x হয় তাহলে f0 কত হবে? 0 হবে, বাই h যেমন ছিল সেরকমই বসবে। তাহলে এখান থেকে আমি কি পেয়েছি দেখতো যে লিমিট h টেন্স টু 0 মাইনাস h বাই h, তাহলে এটার সাথে এটা কেটে গেল, তাহলে সেই ক্ষেত্রে লিমিট h টেন্স টু 0 মাইনাস এখানে হয়ে গেল -1, -1 এর লিমিট -1ই হবে, বোঝা গেল? এবার ডান পক্ষে আসি। হ্যাঁ ডান পক্ষে চেঞ্জটা ভালো করে খেয়াল করে দেখ। এই জায়গাটাতে আমি কি করতে পারবো? এই জায়গাটাতে লিখতে পারবো লিমিট h টেন্স টু 0 প্লাস
এফ অফ এইচ মাইনাস হচ্ছে কত এফ জিরো। তাহলে এই জায়গাটুকুর দিকে তাকিয়ে বল যে এইচ জিরো এর থেকে বড় না ছোট? বড়। তাহলে এফ এইচ এর মানটা আমাকে গ্রহণ করতে হবে যখন এইচ এর মানটা জিরোর থেকে বড়, তাই না? তাহলে এই যে এফ এক্স ইকুয়াল টু যেটা দিয়েছিলাম সেই জায়গাটাতে খেয়াল করে দেখতো কোথায় এক্স গ্রেটার দ্যান জিরো আছে, উপরের লাইনে না? তাহলে উপরের লাইনে যদি এক্স গ্রেটার দ্যান জিরো হয় তাহলে এফ এক্স ইকুয়াল টু কত? এক্স। এফ এক্স ইকুয়াল টু কত? এক্স না? তাহলে এফ এইচ ইকুয়াল টু কত হবে? বড় এর জন্য বল এফ এইচ ইকুয়াল টু কত হবে? এইচ হবে। বুঝতে পারলি এটা? তাহলে এখানে এইচ হবে আর এখানে জিরো হবে। এফ জিরো তো জিরো হবে, খেয়াল করে দেখ। এক্স এর মান যখন জিরো তখন এক্স এর মান জিরো হলে এফ এক্স এর মান কত হবে? এক্স। তাহলে এফ জিরোর মান জিরো হবে, আর বাইর নিচে যেমন এইচ ছিল সেরকম এইচ বসবেই। বুঝতে পারলে? তাহলে এটা কি হচ্ছে? এটা হয়ে গেল এইচ বাই এইচ, তাহলে এটা কেটে গেল। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম? লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এটা হয়ে গেল শুধু ওয়ান। তাহলে এর উত্তর কত আসবে? শুধু ওয়ান। তাহলে দেখতো এর বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট সেম হলো কি? অতএব এল এফ ড্যাশ জিরো নট ইকুয়াল টু আর এফ ড্যাশ জিরো। তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স এর অবকলন নেই। বুঝতে পারলি? এটার বদলে এরকমও লিখতে পারি যে এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব নেই। বল অঙ্কটা বুঝতে পারলে কিনা? আবার প্রথম থেকে দেখছি, ভালো করে ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। অঙ্কটাকে একটু চেঞ্জ করলাম, হ্যাঁ, এক্স মাইনাস ওয়ান দিলাম, মড অফ এক্স মাইনাস ওয়ান। তাহলে এই মড অফ এক্স মাইনাস ওয়ানটাকে দুটো করা যায় না? একটা এক্স মাইনাস ওয়ান হবে কখন? যখন এক্স মাইনাস ওয়ানটাই পজিটিভ হবে। মডকে ভাঙার নিয়মটা কি? মড ভাঙার নিয়ম এরকম না, এই যে এফ জেড ইকুয়াল টু মড জেড, শুধু জেড হবে যখন জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। এটাই তো করেছে এই যে এই জায়গাটাতে, দেখ, তাই না? মড জেড ইকুয়াল টু জেড যখন জেড গ্রেটার দ্যান, তো এটাই করেছি তো। এক্স মাইনাস ওয়ানটাকে মনে মনে জেড হিসাবে দেখ। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছিস? আর মড জেড এর ভ্যালুটা মাইনাস জেড হবে যখন কি জেড লেস দ্যান জিরো, তাই না? এই জায়গাটুকু বুঝতে পারছিস কিনা বল, হ্যাঁ? যে মড অফ যদি এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়ান হয় তাহলে এটাকে আমি এক্স মাইনাস ওয়ান যখন এক্স মাইনাস ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, আর মাইনাস দিয়ে এক্স মাইনাস ওয়ান যখন এক্স মাইনাস ওয়ানটা লেস দ্যান জিরো। এটা লিখতে পারবো কিনা বল? হ্যাঁ। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে যেটা এক্স দিয়ে যেটা ডান দিকে লিখেছি সেই জায়গাটাকে একটু মানে একটু মডিফাই করব। এটা এক্স মাইনাস ওয়ানই থাকলো, ওয়ানটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, এক্স গ্রেটার দ্যান ওয়ান। এটা হবে কি মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান যখন এক্স লেস দ্যান ওয়ান। বল বুঝতে পারলি? এবার আমি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে
মানে ডেরিভেটিভটা যাচাই করতে চাইছি, তাহলে এল এফ ড্যাশ ওয়ানটা বের করি, এল এফ ড্যাশ ওয়ান, হ্যাঁ, সমান সমান তাহলে কি হবে, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ 1 বাই হচ্ছে এইচ। বল এটা হবে কিনা? কেন? ও এখনো তো ফাংশনের ভ্যালু বসাইনি তো আমি, এটা তো ফর্মুলা, এটা তো আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এই যে এফ ড্যাশ এ সমান সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ এ মাইনাস হচ্ছে এফ এ বাই হচ্ছে এইচ। এটা তো ডেরিভেটিভের ডেফিনেশন, আমরা তো ফাংশনের ভ্যালু এখনো বসাইনি, এফ দিয়ে লিখেছি যে এফ লিখেছি যে, তার মানে তো ফাংশনের ভ্যালু এখনো বসাইনি আমি ফাংশনের ভ্যালু এবার পুট করব, ঠিক আছে? যদি করি তাহলে সেটার জন্য আমাকে এবার চিন্তা ভাবনা করতে হবে যে আমি ফাংশনের ভ্যালু তো আমার কাছে এবার দুটো আছে, দেখ একটাই যে এটা আছে, একটা এটা আছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটাকে নিব সেটা আমাকে এবার চিন্তা ভাবনা করতে হবে, বুঝতে পারলি তো? হ্যাঁ, এবার দেখ এইচ টেন্স টু 0 মাইনাস, তার মানে এইচ হচ্ছে 0 এর থেকে ছোট, তার মানে কি এইচ হচ্ছে নেগেটিভ। এইচ যদি নেগেটিভ হয় তাহলে বল এই যে 1 প্লাস এইচ এটা একের থেকে বড় হবে না ছোট হবে? বল, এইচ যদি নেগেটিভ হয় তাহলে 1 প্লাস এইচ একের থেকে বড় না ছোট? ওটাই তো এখানে তো পার্টিকুলারলি বলা আছে এইচ হচ্ছে 0 এর থেকে ছোট, তাহলে এইচ হচ্ছে নেগেটিভ সংখ্যা, তাহলে 1 প্লাস একটা নেগেটিভ সংখ্যা, সেই ভ্যালুটা একের থেকে ছোট হবে না বড় হবে? একের থেকে ছোট হবে, তাই তো? যদি যদি একের থেকে ছোট হয় তাহলে এই যে এই কন্ডিশনটা, তাহলে এই কন্ডিশনটার জন্য ফাংশনের ভ্যালু কোনটা, এই যে এটা যেটা সবুজ করে লিখেছি, তাই না? এই যে এটা ফাংশনের ভ্যালু হচ্ছে এই যে এটা, তাহলে এফএক্স এর ভ্যালু দুটোর মধ্যে কোনটা চুজ করব সেটা আমাদের সিলেক্ট হয়ে গেল যে এটা চুজ করব, কিন্তু চুজ করে আবার লেখার সময় আমাকে কিন্তু এক্স এর জায়গাতে কত লিখতে হবে, এফ এর মধ্যে কত আছে 1 প্লাস এইচ, তাহলে এক্স এর জায়গাটাতে 1 প্লাস এইচ টুকতে হবে। তাহলে আমরা এখানে এখানে কি টুকবো, এখান দিয়ে দাগ থাকলো, এখানে কি হবে মাইনাস আছে এই যে সামনে, ভালো করে খেয়াল করে দেখ, সেই মাইনাসটা বসলো, এক্স এর জায়গাটাতে কি বসবে 1 প্লাস এইচ বসবে, -1 হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, বোঝা গেল এটা? এবার আমি এই যে এর মানটা বসাবো, f1 এর মানটা, f1 এর মানটা বসানোর জন্য এক্স এর মানটা কত আছে দেখতো 1, তাহলে এক্স এর মানটা কোথায় একের সাথে সমান দেখতো, এই যে এখানে, তাহলে এক্স মাইনাস এই জায়গাটাতে সমান, তাহলে আমি ফাংশন হিসাবে কোনটাকে চুজ করব, এই যে এটাকে, কিন্তু এটাকে চুজ করার সময় এক্স এর জায়গাতে কত বসাবো দেখতো, এক্স এর জায়গাতে কিন্তু আমি এই যে ভালো করে খেয়াল করে দেখ, এখানে বেশি কালো হয়ে গেল, এই যে এখানে, আরে বাপরে কোনটা কালার দিয়ে করবো রে, এটা দিয়ে করি নাকি, এটা হচ্ছেই না, এই কালারের উপর অন্য কোনো কালার লেখা যাচ্ছে না, যাই হোক এই জায়গাটাতে কত আছে খেয়াল করে দেখতো, এই যে এই জায়গাটাতে এক্স এর জায়গাতে কত আছে 1 আছে, তাহলে আমি হচ্ছে এই ফাংশনটা টুকবো, কিন্তু এই এক্স এর জায়গাটাতে কত বসিয়ে টুকবো বলতো,
বল। হ্যালো, হ্যাঁ, এই যে এই জায়গাটা বুঝতে পারলি না? এই যে আমি প্রথমে এখানে 1 দেখে আমি এই কন্ডিশনটা সিলেক্ট করলাম, তাহলে এই কন্ডিশনের জন্য ফাংশনের ভ্যালু কোনটা হবে? এটা হবে। যদি ফাংশনের ভ্যালু এটা হয় তাহলে আমি এটাই টুকবো, কিন্তু এক্স এর জায়গাটাতে আমাকে কত টুকতে হবে? এই যে এখানে কত আছে এফ এর মধ্যে, এফ এর মধ্যে যেটা থাকবে আমাকে এক্স এর জায়গাতে সেটা টুকতে হবে। তাহলে এফ এর মধ্যে কত আছে? 1 আছে। সেই জন্য ওই এক্স এর জায়গাটাতে আমাকে কত টুকতে হলো? 1 টুকতে হলো। বাই হচ্ছে এইচ যেমন ছিল সেরকমই বসলো। তাহলে এটা কত হয়ে যাবে? লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, এটা কত হবে দেখ, মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস এইচ মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 0 বাই এইচ। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, উপরে হয়ে যাবে মাইনাস এইচ বাই হচ্ছে এইচ, কেটে গেলে এটা হয়ে গেল কত? লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, এটা হয়ে গেল কত? মাইনাস 1। তাহলে এর উত্তর হলো কত? মাইনাস 1। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছিস? এবার আমরা, ঠিক আছে, নতুন করে আবার ডান পক্ষের লিমিটটা শুরু করি। হ্যাঁ, ডান পক্ষের লিমিট আর এফ ড্যাশ 1, তাহলে এর ডেফিনেশনটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ 1 বাই হচ্ছে এইচ। এবার ফাংশানটা আমার কীরকম ছিল আমি একটু আমার সুবিধার জন্য ডান দিকে লিখে রাখি। এক্স মাইনাস 1 যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, আর মাইনাস দিয়ে এক্স মাইনাস 1 যখন হচ্ছে লেস এটা, তাই না? তাহলে এটা আমার ফাংশান ছিল, আমি আমার সুবিধার জন্য ডান দিকে লিখে নিলাম। এবার এই জায়গাটাতে ভালো করে খেয়াল করে দেখ, এইচ 0 থেকে বড় না ছোট? বড়, তার মানে এইচ হচ্ছে পজিটিভ সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে বলতে 1 প্লাস এইচ, এই 1 প্লাস এইচটা 1-এর থেকে বড় হবে না ছোট হবে? বড় হবে। তাহলে 1 প্লাস এইচ অর্থাৎ এফ এর ভিতরের সংখ্যাটা, এফ এর ভিতরে যা আছে সেটা, এফ এর ভিতরে কি আছে? এই যে এটা 1 প্লাস এইচ, এই 1 প্লাস এইচটা 1-এর থেকে বড়। তাহলে 1-এর থেকে বড়োর জন্য কোন কন্ডিশনটা হয়? এটা, তাই না? তাহলে ওই কন্ডিশনটার জন্য এফএক্স এর ফাংশানের কোন ফাংশনটা চুজ হবে? এক্স মাইনাস 1, তাই তো? তাহলে ফাংশান কোনটা চুজ হবে? এই ফাংশানটা চুজ হবে, এটা আমি বুঝে গেলাম যে এই ফাংশানটা চুজ হচ্ছে, কিন্তু ফাংশানটা টুকার সময় আমাকে এক্স এর জায়গাতে কত টুকতে হবে? এই যে দেখ, এফ এর ভিতরে যেটা আছে সেটাকে এক্স এর জায়গাতে টুকতে হবে। এটা এফ এর ভিতরে কত আছে? 1 প্লাস এইচ, তাহলে এই 1 প্লাস এইচটাকে এক্স এর জায়গাতে টুকতে হবে। এই 1 প্লাস এইচটাকে হচ্ছে কি এক্স এর জায়গাতে টুকতে হবে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে দেখ, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, তাহলে এখানে লিখতে পারবো আমি কত? এক্স এর জায়গাতে 1 প্লাস এইচ লিখলাম, মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে প্রথমের ফাংশনটার ভ্যালু। পরের ফাংশনটার ভ্যালু এফ এর মান, এফ এর ভিতরে আছে 1, তাহলে ইকুয়াল টু 1-এর জন্য এই কন্ডিশনটা, তাহলে প্রথমেরটাই হচ্ছে আবার 1 মাইনাস 1 বাই হচ্ছে কত? এইচ। তাহলে এটা কত হয়ে গেল? লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, উপরে হয়ে যাচ্ছে শুধু এইচ মাইনাস 0 বাই এইচ। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এইচ বাই এইচ, এইচ আর এইচ কেটে গেলে কত হবে? লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 1 ইকুয়াল টু কত? 1। তাহলে এল এফ ড্যাশ 1 আর আর এফ ড্যাশ 1 এই দুটো ইকুয়াল হলো কি? তাহলে এখানে লিখতে পারবো এল এফ ড্যাশ 1 নট ইকুয়াল টু আর এফ ড্যাশ 1। ঠিক আছে? যে সূত্রগুলো করব সেই সূত্রগুলো হচ্ছে এরকম, যে যেমন ধরে নে y ইজ ইকুয়াল টু, যদি আমাকে সাইন এক্স দিয়ে দেয় তাহলে এর ডেরিভেটিভ কত হবে সেটা আমাকে সবসময় সূত্র আকারে ব্যবহার করতে হবে।
এই ওয়াইয়ের ডেরিভেটিভ আমি এক্সের সাপেক্ষে যদি করি তাহলে সেটা ডিওয়াই ডিএক্স, আর ডিওয়াই ডিএক্স তখন কত হবে, ডিওয়াই ডিএক্স হচ্ছে কস এক্স হবে। তাহলে এটাকে আমরা না সূত্রের সাহায্যে প্রমাণ করে একটা দেখাই, বাকিগুলো তোরা বাড়িতে ট্রাই করবি, ঠিক আছে? তাহলে আমাকে ফাংশান হিসাবে দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি সাইন এক্স হয় তাহলে আমি ডিওয়াই ডিএক্সের যে ডেফিনেশানটা সেই ডেফিনেশানটা অ্যাপ্লাই করতে পারি। লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ এক্স বাই কত এইচ, আর এই যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স যেটা সেটাকেই আমি ফাংশান অফ এক্স অর্থাৎ এফ এক্স দিয়ে প্রকাশ করতে পারি ব্যাপারটাকে, ঠিক আছে? তাহলে এই ডেফিনেশানে এই ভ্যালুটা বসাই, তাহলে এটা কত হবে দেখ, লিমিট এইচ টেন্স টু 0। এখানে বাম পক্ষের লিমিট ডান পক্ষের লিমিট চেক করার দরকার নাই, এখানে আমাকে বলেনি যে মানে এই ডেরিভেটিভের অস্তিত্ব আছে কিনা, আমাকে বলেছে এর ডেরিভেটিভটা নির্ণয় করো, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এই যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু যে কস এক্স হবে সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তার মানে এখানে আমরা সরাসরি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 দিয়েই করব, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষের লিমিট এই দুটো লিমিট করার এখানে কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে এখানে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে দেখ, তাহলে এখানে হয়ে যাচ্ছে এফ অফ এক্স প্লাস এইচের জায়গাতে আমি লিখতে পারবো সাইন অফ এক্স প্লাস এইচ, বল লিখতে পারবো কিনা, মাইনাস এফ এক্সের জায়গাতে লিখতে পারবো সাইন এক্স বাই কত এইচ, বল এটা লিখতে পারবো কিনা বল। লেখা যাবে রে? তাহলে এটাকে পরের লাইনে কি লিখতে পারবো, লিমিট এইচ টেন্স টু 0, উপরে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা ফেলে দিচ্ছি, তাহলে কত হবে 2 cos সি প্লাস ডি বাই 2 নাকি, তাহলে 2x প্লাস এইচ বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2 মানে এক্স এক্স কেটে গেলে কত হবে এইচ বাই 2 বাই কত এইচ। তাহলে এটাকে আমরা পরের লাইনে কি লিখতে পারবো, পরের লাইনে লিখতে পারবো লিমিট এইচ টেন্স টু 0 cos অফ 2x প্লাস এইচ বাই 2 ইন্টু লিমিট অফ এইচ টেন্স টু 0, উপরে থাকছে কত সাইন এইচ বাই 2 আর নিচে এইচ বাই 2। এই যে এখানকার যে 2টা থাকছে এই 2টাকে এই এইচের নিচে নিয়ে চলে এসছে, ঠিক আছে? এবার দেখ ডান দিকে যেটা আছে সেটা ফর্মুলা পড়ে যাবে যদি এইচ টেন্স টু 0টা এইচ বাই 2 টেন্স টু 0 হয়, তাহলে সেটাকে এইচ টেন্স টু 0টাকে ওখানেই করে দিলাম এইচ বাই 2 টেন্স টু 0। তাহলে এই জায়গাটাতে যদি আমি লিমিটের ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কত হবে, এটা হয়ে যাবে cos অফ 2x প্লাস 0 বাই 2 ইন্টু এটা তো 1, তাহলে এটা হয়ে গেল কত cos x। তাহলে আমরা y ইজ ইকুয়াল টু সাইন এক্স এই যে ফাংশানটা এর ডিওয়াই ডিএক্স অর্থাৎ ডেরিভেটিভের মানটা কি পেয়ে গেলাম cos x। এইরকমভাবে ত্রিকোণমিতিক যতগুলো ফাংশান আছে প্রত্যেকটা ফাংশানের মানে ডেরিভেটিভগুলো বের করা যাবে, আর প্রত্যেকটাই বইয়ে উদাহরণে দেখ করে দেওয়া আছে, সেই প্রমাণগুলো বাড়িতে বসে বসে দেখবি করবি, পারবি? অনেকগুলো প্রমাণ করে দেওয়া আছে দেখ, সাইন এক্সের, কস এক্সের, ট্যান এক্সের, কট এক্সের, তারপরে হচ্ছে সেক এক্সের, কোসেক এক্সের, অনেকগুলো করে দেওয়া আছে, ঠিক আছে? সামনে দেখ একদম 1 নম্বরে যেটা প্রমাণ করে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু যদি এক্স টু দি পাওয়ার এন হয়, অর্থাৎ এই যে ওয়াই ইজ ইকুয়াল টু আমাকে যদি এক্স টু দি পাওয়ার এন দেয় অর্থাৎ সেটাই হচ্ছে এফ এক্স, তাহলে সেই ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটাও একটা সূত্র, ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো প্রত্যেকটা কিন্তু ধরে নেয় মানে ওয়াই যদি এইরকম হয় যে কোনো একটা ফাংশান আছে সেই ফাংশানের সাথে একটা কনস্ট্যান্ট গুণ আকারে আছে, ঠিক আছে? অর্থাৎ এফ এক্স ধরে নে একটা ফাংশন, অর্থাৎ এই টাইপের ধরে নে ওয়াই ইজ ইকুয়াল টু 5 সাইন এক্স, যদি এরকম হয় তাহলে তার ডেরিভেটিভটা কেমন হবে, বলছে ডিওয়াই ডিএক্স হবে যখন এই কনস্ট্যান্ট ফাংশানের সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকে তখন সেই কনস্ট্যান্টটা কনস্ট্যান্ট আকারেই থেকে যায়, যেমন ইনটু আকারে ছিল সেই রকম ইনটু আকারেই থেকে যাবে।
দিয়ে এফ এক্সের ডেরিভেটিভ কী হয় এফ ড্যাশ এক্স, সেই ডেরিভেটিভটা বসে যাবে। অর্থাৎ এই যে লাইনটা এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সেই ডেরিভেটিভটা কী হবে dy dx ইজ ইকুয়াল টু 5, আর সাইন এক্সের ডেরিভেটিভ আমরা এখনই করলাম কি cos x, ব্যাস এটা হবে। বুঝতে পারলে? এবার হচ্ছে বলছে যে কোনো একটা জায়গাতে যদি y ইজ ইকুয়াল টু এরকম দেয় যে সাইন এক্স প্লাস 5, অর্থাৎ কোনো একটা কনস্ট্যান্ট একদম সেপারেটভাবে থাকে, ঠিক আছে? যদি y ইজ ইকুয়াল টু শুধু কনস্ট্যান্ট দেওয়া থাকে এই যে এইরকম, তখন বলছে শুধু কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় শূন্য হয়, ঠিক আছে? শুধু কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য হয়। এবার তাহলে এই যে লাইনটা এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে dy dx ইজ ইকুয়াল টু সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে cos x প্লাস হচ্ছে 5 এর ডেরিভেটিভ কত 0। বুঝতে পারলে? এবার হচ্ছে আমরা আর একটা সূত্র শিখব, সেটা হচ্ছে কি যে যদি y ইজ ইকুয়াল টু ধরে না এই টাইপের দেয় x ইন্টু সাইন এক্স, অর্থাৎ কি y ইজ ইকুয়াল টু দুটো ফাংশান, একটা u অফ x ইন্টু একটা v অফ x, দুটো ফাংশান গুণ আকারে থাকে। যদি এরকম থাকে তখন কি করা হবে, তখন বলতে ডেরিভেটিভ করার নিয়ম হচ্ছে কি dy dx, নিয়ম হচ্ছে কি u অফ এক্সকে স্থির রাখবো, দিয়ে v অফ এক্সের ডেরিভেটিভ করব v ড্যাশ এক্স, প্লাস হচ্ছে বলছে v অফ এক্সকে স্থির রাখবো, u অফ এক্সের ডেরিভেটিভ হচ্ছে u ড্যাশ এক্স। অর্থাৎ এই যে ফাংশানটা, এই ফাংশানটা যদি আমরা ডেরিভেটিভ করতে চাই তাহলে আমাকে করতে হবে dy dx ইজ ইকুয়াল টু এক্সকে স্থির রাখলাম, এক্সকে যদি স্থির রাখি তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে cos x, প্লাস সাইন এক্সকে স্থির রাখলাম, এক্সের ডেরিভেটিভ কত হবে 1 হবে। তাহলে এটা হলো এর ডেরিভেটিভ। অর্থাৎ যদি দুটো ফাংশান ইনটু আকারে থাকে তখন তাদের ডেরিভেটিভ করার নিয়ম কি যে একটা ফাংশানকে স্থির রাখবো, ঠিক আছে? এই যে একটা ফাংশানকে স্থির রাখবো অপরটার ডেরিভেটিভ, প্লাস অপরটাকে স্থির রাখবো আগেরটার ডেরিভেটিভ, ঠিক আছে? এই রকমভাবে ফাংশান যদি গুণ আকারে থাকে তখন তাদের ডেরিভেটিভ করা হয়। বল বুঝতে পারলে কিনা? সূত্রের প্রমাণগুলো করে দেওয়া আছে, হ্যাঁ বাড়িতে সূত্রের প্রমাণগুলো দেখ, যদি বুঝতে অসুবিধা হয় তো আমি করাবো, ঠিক আছে? এবার যদি এইরকম টাইপের যদি ফাংশন থাকে যে ধরে নে এইরকম টাইপের কোনো ফাংশান আছে যে y ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই হচ্ছে এক্স, তাহলে উপরে একটা ফাংশান নিচে একটা ফাংশান, অর্থাৎ y ইজ ইকুয়াল টু ইউ অফ এক্স বাই হচ্ছে ভি অফ এক্স, ইউ অফ এক্স বাই ভি অফ এক্স। তাহলে এটাকে না শুধু ইউ বাই ভি দিয়ে লিখছি, ইউ বাই ভি, ইউ অফ এক্সটাকে ইউ বাই ভি দিয়ে লিখছি। তাহলে এটার যদি আমি ডেরিভেটিভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে dy dx ইজ ইকুয়াল টু নিচে যে ফাংশানটা থাকবে তার স্কোয়ার বসবে ভি স্কোয়ার, ঠিক আছে? আর উপরে কি হবে নিচের ফাংশানটাকে প্রথমে স্থির রাখতে হবে, দিয়ে উপরের ফাংশানটাকে ডেরিভেটিভ করতে হবে du dx, মাইনাস এবার উপরের ফাংশানটাকে স্থির রাখতে হবে, নিচের যে ফাংশানটা তার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? ব্যাস এটা হচ্ছে যখন দুটো ফাংশান ভাগ আকারে থাকে তখন তার ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে আমরা এই ফাংশানটার ডেরিভেটিভটা করি, দেখি কীরকম হয়। তাহলে এর যদি ডেরিভেটিভ করতে চাই তাহলে dy dx লিখবো আমরা, নিচে যে ফাংশানটা আছে তার স্কোয়ার, অর্থাৎ কি এক্স এর স্কোয়ার, উপরে কি করব নিচের ফাংশানটাকে স্থির রাখতে হয়, তাহলে এক্স স্থির অবস্থায় থাকলো, ইন্টু উপরের ফাংশানটার ডেরিভেটিভ কত হবে cos x, মাইনাস এবার উপরের যে ফাংশানটা সাইন এক্স সেটা স্থির অবস্থায় থাকলো, ইন্টু নিচের যে ফাংশানটা এক্স তার ডেরিভেটিভ করতে হবে 1। বল বুঝতে পারলে কিনা? ঠিক আছে, যখন ইউ বাই ভি অর্থাৎ দুটো ফাংশান ভাগ আকারে থাকবে তখন হচ্ছে তাদের ডেরিভেটিভ এইরকমভাবে হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে মানে এই ব্যাপারটা হচ্ছে মানে সূত্র বলার আগেই ব্যাপারটা মোটামুটি উপলব্ধি হয়ে গেছে। যদি y ইজ ইকুয়াল টু ধরে নেয় অনেকগুলো ফাংশান gx প্লাস হচ্ছে fx প্লাস হচ্ছে hx, মানে এইরকম যোগ দিয়ে থাকে, তখন যদি তাদের ডেরিভেটিভ করতে হয় তাহলে সেই ডেরিভেটিভটা কি হবে নর্মাল ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ প্লাস হচ্ছে এর ডেরিভেটিভ প্লাস হচ্ছে এর ডেরিভেটিভ, এরকমভাবে হবে, ঠিক আছে? অর্থাৎ ডেরিভেটিভগুলোকে প্লাসের আকারে ভেঙে দেওয়া যায়। বুঝতে পারলি? যদি মাইনাস দিয়ে থাকে তাহলে মাইনাসের আকারেও ভেঙে দেওয়া যায়। যেমন ধরে না আমাকে যদি y ইজ ইকুয়াল টু দিয়ে দেয় যে x প্লাস সাইন এক্স, তাহলে এর ডেরিভেটিভ কত হবে বলতো,
এর ডেরিভেটিভ হবে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কি কস এক্স। আবার যদি হচ্ছে আমাকে ওয়াই ইজ ইকুয়াল টু এরকম দেয় যে এক্স প্লাস সাইন এক্স প্লাস 5, তাহলে এর ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স। তাহলে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কি কস এক্স, প্লাস 5 এর ডেরিভেটিভ হচ্ছে 0। বুঝতে পারলি? এইরকম হবে ব্যাস। আর যদি মাঝখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস হবে, ওই রকম, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এই হচ্ছে এই চ্যাপ্টারের সূত্র। ঠিক আছে, হ্যাঁ। এবার তোদের হচ্ছে কিছু মানে সূত্র মুখস্থ রাখতে বলবো, সেটা হচ্ছে অঙ্ককেই সূত্র আকারে মুখস্থ রাখতে বলবো। যেমন ধরে নে আমরা যে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ আমরা কি শিখলাম, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? এটা তো, তাহলে এটা থেকেই আমরা কিছু সূত্রকে মুখস্থ রেখে দিব যে এক্স এর ডেরিভেটিভ কত হবে, তাহলে 1 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে কত হবে, এটা অ্যাকচুয়ালি 1, অর্থাৎ এক্স এর ডেরিভেটিভ কত হয় 1 হয়। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2, এক্স টু দি পাওয়ার কত হবে 2 মাইনাস 1 মানে কত 2x। এগুলো তো গেল নর্মাল এই দুটো। এবার হচ্ছে এটা মেন যেটা আমরা সূত্র হিসাবে মনে রাখবো সেটা হচ্ছে এই যে রুট এক্স যদি থাকে, আচ্ছা রুট এক্স মানে অ্যাকচুয়ালি কত এক্স টু দি পাওয়ার হাফ না, তাহলে এর ডেরিভেটিভ কত হবে, হাফটা সামনে আসবে আর টু দি পাওয়ারে হাফ মাইনাস 1 হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কত, হাফ সামনে আসলো, এক্স টু দি পাওয়ারে মাইনাস হাফ হয়ে যাবে, আর মাইনাস হাফ মানে সেটা কি বাই আকারে নিচে চলে আসবে এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে সেটা কত 2 থাকলো, রুট এক্স থাকলো, অর্থাৎ রুট এক্সের ডেরিভেটিভ কত, এতগুলো ধাপ করার পরে 1/2 রুট এক্স হলো, এটা মুখস্থ রাখবো। ঠিক আছে, তাহলে কোথাও যদি এরকম থাকে রুট গাধা, এর ডেরিভেটিভ হবে 1/2 রুট গাধা। বুঝতে পারলে? মানে রুটের মধ্যে যা থাকবে তার ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট, সেটা। একই নিয়মে এটা কেন বললাম, কারণ বিভিন্ন জায়গাতে রুটযুক্ত ডেরিভেটিভ হবে কি না, তো রুটযুক্ত ডেরিভেটিভ বারবার আমরা এতগুলো স্টেপ করব না, বা ডাইরেক্ট এটাকে ইউজ করব। হ্যাঁ, এবার হচ্ছে কোথাও যদি এই যে এরকম থাকে 1/x, তাহলে এটাকে আমরা অ্যাকচুয়ালি প্রকাশ করতে পারি কীরকম, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 না, তাহলে এর ডেরিভেটিভ যদি করি তাহলে মাইনাস 1টা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 হবে, তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে -1 ইন্টু এক্স টু দি পাওয়ার কত -2, তাহলে -1 ইন্টু 1/x স্কোয়ার, তার মানে সেটা -1/x স্কোয়ার, তাহলে 1/x এর ডেরিভেটিভ কত হচ্ছে -1/x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকেও আমরা সূত্র হিসাবে মুখস্থ রাখবো। অঙ্ক যেগুলো আছে না, সেই অঙ্কগুলোর মধ্যে একের যে অঙ্কটা সেটা দেখ কি দেওয়া আছে, আমি একটু বলে দিচ্ছি, তোরা বাড়িতে নিজে নিজে মানে করবি। হ্যাঁ, একের যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা দেখ কি দেওয়া আছে, যে অন্তর্কলজের সংজ্ঞা দাও। তাহলে অন্তর্কলজ মানেই হচ্ছে অবকলন, সংজ্ঞাটা কি আমরা গুছিয়ে লিখলাম সেটা দিবি। বুঝতে পেরেছিস তো? 2 নম্বর যে অঙ্কটা মডের অঙ্ক, সেই অঙ্কটা দেখ প্রথমেই করালাম। 3 নম্বর যে অঙ্কটা 1/x যেটা, হ্যাঁ সেটা করলাম না, সূত্র হিসাবে বললাম ব্যবহার করব। এবার ওর সাথেই একটা লেজুর কোশ্চেন আছে, দেখ কি বলেছে, যে এক্স এর কোন মানের জন্য ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করা সম্ভব হবে না। এক্স যদি 0 হয় তাহলে সেটা অসংজ্ঞাত হয়ে যাবে না, তাহলে সেই ক্ষেত্রে আর মান পাওয়া যাবে না। পরের যে অঙ্কটা y ইজ ইকুয়াল টু, দেখ আমি একটু সংক্ষেপে বলে দিই, y ইজ ইকুয়াল টু ইউভি দিয়েছে। ইউভি দেওয়ার মানে হচ্ছে ইউ হচ্ছে এক্স এর ফাংশন, ভি হচ্ছে এক্স এর ফাংশন। তাহলে এখানে যদি আমরা y ড্যাশ বের করি, তাহলে ইউ ইন্টু গুণফলের ডেরিভেটিভ, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ। তাহলে এটাকে যদি y দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে y হবে, আর ডান দিকে y হবে, কিন্তু y এর মান বসিয়ে দিচ্ছি ইউভি। বুঝতে পারলি?
তাহলে এখানে ইউ ইউ কেটে যাবে আর এখানে ভি ভি কেটে যাবে, দেখতে উত্তরটা মিলে যাবে না? এই ব্যাপারটাকেই তোদেরকে সুন্দর করে গুছিয়ে করতে হবে। তারপরে এটা এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে এটা একটা সূত্র বলে দিয়েছে তোদেরকে, দিয়ে ওই সূত্রটার মধ্যে হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 1/x এর জন্য আমাকে ডেরিভেটিভটা বের করতে হবে যখন এক্স এর মান কত 2। তাহলে ওই যে প্রদত্ত যে সূত্রটা, সেই প্রদত্ত সূত্রতে সি এর জায়গাতে 2 বসাবি আর এক্স এর জায়গাতে 1/x বসাবি। বুঝতে পারলি? সি এর জায়গাতে কত বসাবি? 2 বসাবি, আর এক্স এর জায়গাতে হচ্ছে 1/x বসাবি। ওটা তো এফ ড্যাশ সি দিয়েছে, তো যদি সি দেয় মানে এফ ড্যাশ সি দিয়েছে না ওরা, এই যে এই জায়গাটা দেখ এফ ড্যাশ সি, এটার মানে হচ্ছে যে সি বিন্দুতে ডেরিভেটিভ, এটার মানে হচ্ছে এফ এক্স মাইনাস এফ সি বাই হচ্ছে এক্স মাইনাস এ, এটার মানে হচ্ছে সি বিন্দুতে ডেরিভেটিভ। কিন্তু আমাকে যেটা দিয়েছে সেটা তো এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এক্স বিন্দুতে 2, তাহলে সি এর জায়গাতে আমরা কত বসাবো? 2 বসাবো। তাহলে প্রথমে কিন্তু মানে সি এর জায়গাতে 2 বসাবো আর এফ এক্স এর জায়গাতে 1/x বসাবো, এক্স এর জায়গাতে না, এফ এক্স এর জায়গাতে 1/x না। এই যে আমাকে এফ এক্স ইকুয়াল টু দিয়েছে, তো তাহলে আমরা এরকম করব, এফ ড্যাশ টু সমান সমান হচ্ছে কত হবে? এফ এক্স মাইনাস হচ্ছে এফ টু বাই হচ্ছে কত? এক্স মাইনাস টু। হয়ে গেল লেখা। এবার এই এফ এক্সের জায়গাটাতে কত বসাবো? আমাকে তো এফ এক্স ইকুয়াল টু কত দিয়েছে? 1/x দিয়েছে, তাহলে এই যে এখানে 1/x বসবে, এখানে 1/2 বসবে, আর নিচে যেমন এক্স মাইনাস টু আছে এটা থাকবেই। এই ক্যালকুলেশনটা করতে হবে। আর নিচে যে অঙ্কগুলো আছে না, সেগুলো হচ্ছে যে সূত্রগুলো আমরা শিখলাম সেই সূত্রগুলোর প্রয়োগ আছে। তো আমি চাইছি তোরা অতি সংক্ষিপ্ত অঙ্কটি পুরোটা 15 অঙ্ক কটাতে একটু অসুবিধা হবে, 14 পর্যন্ত করে রাখ, ঠিক আছে? বাড়িতে ট্রাই কর, আশা করি 14 পর্যন্ত অঙ্কতে অসুবিধা হবে না। তারপরে যেগুলো প্রবলেম হবে উদাহরণগুলো আগে কিন্তু ভালো করে দেখবি, তারপরে অঙ্ক শুরু করবি, তাহলে আর কোনো অঙ্কতে আটকাবে না। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাকলো। ঠিক আছে, হ্যাঁ ওটা বলে দিচ্ছি দাঁড়া। দীর্ঘ